আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমরা আমার হোয়াইটবোর্ডের হেডলাইন দেখেই বুঝতে পারতেছো আজকে আমি তোমাদের কোন বিষয়ের উপর ক্লাস নেব। তো আমরা আজকে পড়াশোনা করবো একটু বহুপদী ও বহুপদী সমীকরণের উপর, যা আমাদের সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায়। তো আমরা এই অধ্যায়টাকে একবারে ওয়ান শট আকারে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। মিনিমাম ৩ ঘন্টায় হচ্ছে তোমার এই অধ্যায় শেষ করে দিব। তো আজকে মিনিমাম ৪৫ থেকে ৪০ 1 ঘন্টার মতো ৪৫ মিনিট ১ ঘন্টার মতো ক্লাস। তো কথা বেশি বাড়াবো না, তোমাদের ডিরেক্ট টপিকে চলে যাবো। তো আমরা যদি একটু ট্রাই লক্ষ্য করি যে বহুপদী সমীকরণের কিছু ফর্মুলা আছে আমাদের। আপাতত এই ফর্মুলা দিলাম। আপাতত এই ফর্মুলা হলে আমাদের ম্যাথ বোঝা যাবে। তোমাদের বোঝাতে পারবো এগুলো না থাকলে, এগুলো সব সূত্র থাকলে। তো কয়েকটা শর্ত আছে আমাদের, ১, ২, ৩, ৪, ৫ টার মতো আমাদের শর্ত আছে, ২টা মতো সূত্র। আমাদের অলওয়েজ এই ২টা সূত্র ইউজ করতে হবে। তো আমরা একটু দেখি কি লেখা আছে। তো ফর্মুলা লেখা আছে আমাদের a² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সমাধান। x = -b + -√(-4ac / 2a) এটা আমরা 9 থেকে পড়ে আসতেছি। এটা বোঝানোর কিছু নাই। 9 এর জেনারেল ম্যাথও ছিল, হায়ার ম্যাথও ছিল। যারা হায়ার ম্যাথ ছিল তারা এই সূত্রটা ভালো করে জানো। আমি এই সূত্রে ব্যাখ্যায় যাব না। যেহেতু তোমাদের এই ক্লাসটা হচ্ছে ওয়ান শট ক্লাস, এই জন্য আমি এই ক্লাসে ব্যাখ্যায় যাব না। তো আমাদের ২ নম্বর সমীকরণটা হচ্ছে যে x² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে সূত্র হবে কি x + বিটা = -b। এই যে -b সূত্রের মাইনাস হবে b/a এবং আলফা বিটা = c/a। আমরা ব্যাখ্যায় যাব না, কারণ হচ্ছে যে ব্যাখ্যা গেলে তোমাদের সময়টা লং হয়ে যাবে। তো আমি যে টার্গেট নিছি ওই টার্গেট অনুযায়ী তোমাদের এই সূত্রগুলো ব্যাখ্যা, আর তোমাদের যে সময় আছে সূত্র ব্যাখ্যা জানার দরকার নাই। তোমরা ডিরেক্ট হচ্ছে ফর্মুলা মুছতে পারবা এবং হচ্ছে তোমরা ম্যাথ করা শুরু করে দিবা। তো এরপর হচ্ছে যে ৩ নম্বর শর্তটা আছে যে b² - 4ac = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান। আচ্ছা, তোমাদের মানে প্রশ্ন এখন লাগতে পারে যে b² - 4ac = 0। এই b² - 4ac কি? b² - 4ac হলো, এটা হচ্ছে নিশ্চয়ক বা পিথায়ক। ঠিক আছে? নিশ্চয়ক বা পিথায়ক বলে। আমরা এই নিশ্চয়ক বা পিথায়ককে আমরা সাধারণত d দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা d = লিখতে পারি b² - 4ac b² - 4ac, রাইট? আচ্ছা, আমরা যদি কোন অঙ্কে বা কোন ম্যাথে যদি হচ্ছে d = 0 শর্ত দেই, তাহলে তোমাদের আশা করি বুঝতে সমস্যা হবে না। d <0 যদি দেই সমস্যা হবে না, দুঃখিত, d > 0 দিলে সমস্যা হবে না আশা করি। মূলদ্বয় বাস্তব ও সমান। তো b² - 4ac 0 হলে = 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে? b² - 4ac অর্থাৎ 0 থেকে ছোট হলে সমীকরণের মূলদ্বয় জটিল হবে। এবং b² - 4ac 0 থেকে যদি মানটা বড় হয় অর্থাৎ ধনাত্মক হয়, তখন আমাদের সমীকরণটি বাস্তব এবং অসমান হবে। ঠিক আছে? তো এরপর হচ্ছে 6 নাম্বার সূত্র, b² - 4ac সমীকরণটি পূর্ণবর্গ হলে, পূর্ণবর্গ অর্থাৎ হচ্ছে 1² 2² 3² 4² 5² এরকম 1² + 2² প্লাস না 1² 2² 3² 4² 5² এটসেট্রা ডট 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 ডট। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের 7 নম্বর সূত্র যে x² + bx + c সমীকরণটি একটি পূর্ণবর্গ হলে x² + bx + c = 0 সমীকরণে d = 0 হবে। তোমাদের শুরুতে বললাম যে d = লিখতে পারি। তো d = কি লিখে আমরা নিশ্চয়ক বা পিথায়ক। তাহলে আমরা এটা শর্ত = 0 লিখতে পারি। আমরা এটা ম্যাথের একটা। তো চলো আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। ম্যাথ করার জন্য আমরা চেষ্টা করি, তাহলে সহজ থেকে আমরা শুরু করব। তো আমরা সহজ থেকেই ম্যাথ করা শুরু করব। তো আমরা এবার প্রথম ম্যাথটা করব, সেটা হচ্ছে 2x² + 5x - 9 = 0। আচ্ছা, তোমাদের এটা হচ্ছে আসছিল হচ্ছে সিলেট বোর্ড সম্ভবত, সিলেট বোর্ড 17 এ। দুঃখিত, সিলেট বোর্ড 17 তে তোমাদের এই ম্যাথটা আসছিল। তোমরা চাইলে দেখতে পারো। তো এরকম যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, এখানে আমাদের সমাধান করতে বলছে। সমাধান সমাধান বলতে আমরা কি বুঝি? সমাধান বলতে আমরা বুঝি যে কোনো কিছুর মান বের করা। ঠিক আছে? তো আমরা কোনো কিছুর মান বের করব। তো আমরা ডিরেক্ট 9 থেকে হলো সূত্র জেনে আসছি। x = মাইনাস, আমরা জানি যে x = -b ± b² - 4ac / 2a 9 থেকে জেনে আসছি। তো আমরা এখানে একটু চেক নোট করে নিই। এখানে তোমার কি? এখানে a = লেখা যায় 2 বর্গের চলক সহ ঠিক আছে? a² তাহলে হচ্ছে b = 5 c = -9। ঠিক আছে? আমাদের সূত্র এখানে প্লাস ছিল। এই সূত্রে এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করে পাই bx + c এর সঙ্গে আমরা তুলনা করে পাই। ঠিক আছে? তো আমরা এর সঙ্গে তুলনা করে পাইলাম। তো এরপর হচ্ছে আমরা যেহেতু এই সূত্র পাইলাম, তো আমরা মান বসাই দিই। -5 ± √5² - 4ac হবে, দুঃখিত, 4ac 4 × 2 × -9। তো এখানে -9। তো আমরা এখানে যদি ডিভাইডেড দেই 2 × 2 লেখা যায় 2, রাইট? আমরা ক্যালকুলেটর হাতে নেই। তো যদি আমরা ক্যালকুলেটর হাতে নেই তাহলে হচ্ছে 5² প্লাস 2 × 4 × 9 97 এসে। তো আমাদের রুট আসতেছে -5 প্লাস মাইনাস √97 ডিভাইডেড 4 আমাদের রেঞ্জ। ঠিক আছে? তো বন্ধুরা আমরা এবার নেক্সট চলে যাবো। চলো। তো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে যে যদি x² - bx + c = 0 সমীকরণের মূল দুটি কৌণিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করতে p² - 4q - 1। আমাদের এখানে মূলত বুঝতে হবে যে এটা কৌণিক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়। কৌণিক সংখ্যা বলতে 1 2 3 1 2 3 4 5। আমরা যদি একটা সংখ্যাকে ধরে নিই, মনে করো হচ্ছে 1 কে আমরা ধরে নিলাম আলফা। ঠিক আছে? আলফা যদি আমরা 1 কে ধরে নিই, তো আমরা এটা পার্থক্য কত আসছে 1, এটা পার্থক্য কত আসছে 1, এটা পার্থক্য কত আসছে 1। আচ্ছা, কৌণিক পূর্ণ সংখ্যা হয়, মূল দুটি কৌণিক পূর্ণ সংখ্যা হয়, কৌণিক পূর্ণ, তাহলে আমাদের কৌণিক পূর্ণ হতে গেলে 1 যোগ করতে হবে। যে সংখ্যা বের হবে তার সঙ্গে 1 যোগ করতে হবে। আবার যে সংখ্যাটা বের হবে আবার সেই সংখ্যাটার সঙ্গে 1 যোগ করতে হবে, রাইট? তাহলে আমাদের কৌণিক পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে আলফা, এই সূত্রটা বলছে যে আলফা + 1 = কি? আলফা + 1 বলতে হচ্ছে আমরা হচ্ছে ধরো একটা মান বেরিয়েছে। এর পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে, কোনো পূর্ণ ধারাবাহিকতা বা মান পাওয়া যাচ্ছে না।
তো এটাই বলছে এখানে। তো ক্রমিক পূর্ণ তাহলে আমরা একটু কিভাবে ক্যালকুলেশন করব, কিভাবে করব? তো চলো আমরা যাই। তো আমরা শুরুতে লিখব যে দেওয়া আছে সমাধান, সমাধান দেওয়া আছে, দেওয়া আছে যে হচ্ছে x স্কয়ার মাইনাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো আমাদের এবার ধরে নিতে হবে, কারণ আমরা ওই যে শর্ট সূত্রে বলছিলাম আলফা এবং বিটা মূল হলে এখানে দুইটি মূল বলছে, একটা আলফা এবং একটা বিটা, কিন্তু এখানে আরেকটা শর্ত হচ্ছে যে ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। ক্রমিক পূর্ণ সংখ্যা কি? এখন কিছুক্ষণ আগে বুঝাইলাম ক্রমিক পূর্ণ সংখ্যা কি। তো একটা সংখ্যা হবে ধরে নিতে হবে, একটা সংখ্যা ক্রমিক পূর্ণ, তাহলে ওই সংখ্যার সঙ্গে যোগ দিতে হবে। তাহলে ধরি ধরি একই মূল আলফা এবং অপর মূলটি আলফা প্লাস 1, রাইট? আচ্ছা, আলফা প্লাস 1 অপর মূলটি। এরপর কি হবে? এরপর আমরা জানি কি সূত্র, জানি কি সূত্র, কি জানি? আমরা জানি যে সমীকরণের মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের যোগফল প্রথমে লিখি, তারপরে গুণফল লিখবো, যোগফল। এখন তোমরা গুণফল চাইলেও আগে লিখতে পারো, সমস্যা নেই। যোগফল আলফা প্লাস 1, রাইট? আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস বি জায়গায় কি আছে আমাদের? বি জায়গায় আছে পি, তারপরে আছে এক্স জায়গায় আছে 1, তো 1 এখানে আমাদের সূত্রের মাইনাস চিহ্ন, এখানে একটা মানে সূত্রের মাইনাস, তো এখান থেকে থাকতেছে যেহেতু এখানে 1 থাকতেছে ইজ ইকুয়াল টু থাকতেছে পি, রাইট? আচ্ছা, এবং মূলদ্বয়ের গুণফল কি হবে? আলফা ইনটু আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে সি বলতে মানে পি বলছে এবং এ বলতে 1 বলছে, তো এখানে হচ্ছে পি, ঠিক আছে? তো এরপর আমরা এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিব, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এরপর আমরা এটা একটু ক্যালকুলেশন করব, যেহেতু এটা যোগ করা যায়, এখানে আমরা যোগ করে দিব 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু পি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? এরপর আমরা লিখব কি আলফা নট, আচ্ছা এখানে এটা কাজ না করে একটু নিচে বলি, আর এখানে ঠিক আলফা নট বের করব না, তো আমরা এখানে 1 নম্বর সমীকরণ দেই, 1 হতে পাই, 1 হতে পাই, 1 হতে পাই, ঠিক আছে? 1 হতে পাই কি? 1 হতে পাই আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু পি, রাইট? আচ্ছা, এরপর আসছে আমাদের কি আসছে 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু পি। আচ্ছা, আমরা একবার গুণ ভাগ করে দেই, আলফা ইজ ইকুয়াল টু পি মাইনাস 1 ডিভাইডেড 2। আমরা জাস্ট এখান থেকে জাস্ট আলফা মানটা বের করে নিচ্ছি, কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন। এরপর কি হচ্ছে? এরপর আমরা এখানে একটা ক্যালকুলেশন করব, এখানে ক্যালকুলেশন করব, গুণ করে দেব। তো গুণ করে দিলে হবে বা মান বসাই দিলে হবে, তো আমরা গুণ করে মান বসাই দিই, আলফা স্কয়ার প্লাস আলফা ইজ ইকুয়াল টু কিউ, রাইট? আচ্ছা, এরপর কি করব? আলফা মানটা বসাই দেব। আলফা মান পাচ্ছি পি প্লাস 1 ডিভাইডেড পি মাইনাস 1 ডিভাইডেড 2 হোল স্কয়ার প্লাস আলফা মান পাইছি পি মাইনাস 1 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু কিউ, ঠিক আছে? তো এখানে ফর্মুলা ইউজ করব, এখানে আলাদা করে দেওয়া যায়, দেখেন আমি লিখি পি স্কয়ার মাইনাস 2 ইনটু পি ইনটু 1 প্লাস 1 ডিভাইডেড 4 প্লাস পি মাইনাস 1 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু কিউ। তো এখানে যদি আমরা লসাগু করার চিন্তা ভাবনা করি, লসাগু করলে 4, এখানে পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1 প্লাস, তো এখানে যদি আমরা গুণ ভাগ দিই তাহলে 2 থেকে 2p মাইনাস 2 ইজ ইকুয়াল টু কিউ। এরপর আমরা যদি এখানে একটু লেখার চেষ্টা করি, তাহলে আমরা কিউ ইজ 4 দ্বারা গুণ করি, তাহলে এখানে থাকছে এই যে এই কার হচ্ছে আমাদের, তাহলে থাকছে পি স্কয়ার মাইনাস, তো পি স্কয়ার প্লাস 1 মাইনাস পি স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 4 দ্বারা গুণ করে দিলে 4q, পক্ষান্তর করে নিয়ে আসি একবারে সাথে লিখি পি স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 প্রুফ পি আর ভি ডি। আসলে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো? চলো এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে, যদি x স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির পার্থক্য 1 হয়, তাহলে প্রমাণ করো যে p স্কয়ার প্লাস 4q ইজ ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কয়ার, ঠিক আছে? তো আমরা নির্ণয় করি যে প্রথমে দেওয়া আছে, দেখি সমাধান, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে x স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার ধরবো কি, ধরি একটি মূল আলফা এবং অপর মূলটি আলফা মাইনাস, দুঃখিত, অপর মূলটি বিটা। পার্থক্য হচ্ছে, বলতে কি যে বিয়োগফল কি হবে 1, তাহলে আমাদের শর্ত মতে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাই হলো, কারণ হচ্ছে মূল দুটির পার্থক্য 1, পার্থক্য বলতে কি বিয়োগফল হচ্ছে প্রথমটা নিচে আলফা, পরবর্তীতে নিচে বিটা, গামা, দুঃখিত, বিটা। আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1, ভিতরে পার্থক্য বলতে বিয়োগফল। আচ্ছা, এরপর করো, এরপর হচ্ছে আমাদের যোগফলের সূত্র বসাবো, মূলদ্বয়ের যোগফল কি? মূলদ্বয়ের যোগফলের সূত্র জানি আমরা আলফা প্লাস বিটা, রাইট? আচ্ছা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড মাইনাস পি ডিভাইডেড 1 ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস পি। আচ্ছা, এবং মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড 1 ইজ ইকুয়াল টু কিউ। তো এবার আমরা কি করব? তো এবার আমরা এই শর্তটা নিব। তো এই শর্তটা আমরা যদি এখানে নিই, আলফা মাইনাস বিটা দিয়ে শর্ত মতে গেছে আমাদের তিনটা সমীকরণ মূল আছে আর কি। তো এখান থেকে বের করতে হবে আমাদের কি, যে মান বের করতে হবে, আলফা বিটা মান বের করতে হবে। তো মান বের করতে হবে, তো আমরা যদি এখানে এখান থেকে যদি মান বের করে নিই আলফা মান, এখান থেকে যদি বের করে নিই আলফা ইজ ইকুয়াল টু 1 প্লাস বিটা, ঠিক আছে? তো এখানে আলফা মানটা বসাই, আলফা মানটা হচ্ছে 1 প্লাস বিটা ইনটু বিটা, ঠিক আছে?
আমরা এটা করবো না, যেহেতু আমাদের এখানে প্রমাণে এই অংশ আছে, তো আমরা এটা করবো না। তো আমরা কি করবো, আচ্ছা আমাদের এখানে একটু শর্ত বুঝতে ভুল হয়েছে যে দুটি পার্থক্য 1, আমাদের এখানে ধনাত্মক বলছে 1 বলছে না, নাকি এটা তো 1 বলছে বলো, আমাদের কিছু হলো না। এই কারণে আমাদের এখানে প্লাস মাইনাস দুটোই নিতে হবে, ঠিক আছে। তো আমরা এই সমীকরণ থেকে পাই, আমরা যদি 1 নম্বর সমীকরণ 1 হতে পাই, 1 হতে পাই, ঠিক আছে। তো আমরা 1 হতে পাই কি আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, ঠিক আছে। প্লাস মাইনাস 1 টা দিতে গেলে কি লিখবে, বর্গ করে লিখবে, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার, ঠিক আছে। তো এরপর কি আসছে আলফা স্কয়ার এর অংশটা হবে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু 1। এরপর আমরা এখানে কি করব, আমাদের আলফা প্লাস বিটা স্কয়ার থেকে আলফা প্লাস বিটা, আমাদের আলফা প্লাস বিটা মান আছে, তো আমরা আলফা প্লাস বিটা মান বসাই দিব মাইনাস 3 হোল স্কয়ার, রাইট। আচ্ছা এরপর মাইনাস নিব 4 আলফা বিটার মান হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা থাকতেছে কি মাইনাস, দুঃখিত, মাইনাস মাইনাস প্লাস টি স্কয়ার মাইনাস 4 কিউ ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। আমাদের এটাই আনসার দেখলে চলবে, কিন্তু আমাদের প্রমাণে ভিন্ন আছে, সেই কারণে আমরা ভিন্নতা করি। তো এখানে টি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 কিউ এটা নিলাম। এরপর এটা কোন অংশ, গুণফল 1 প্লাস, দুঃখিত, এটা হবে না, এটা আগের অংশ। তো এটা আসো, তো এরপর আমাদের কি হবে, এরপর হবে যে উভয় পাশে পি স্কয়ার কি আছে 4 কিউ, তাহলে আমরা প্লাস 4 কিউ স্কয়ার উভয় পাশে নিই, 1 প্লাস 4 কিউ প্লাস 4 কিউ স্কয়ার, এটা প্লাস কাটা। তো আমরা কি হবে না, টি স্কয়ার প্লাস 4 কিউ ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। 1, তাহলে আমাদের সূত্র লেখা যায় না যে 1 ইনটু 1 প্লাস 2 ইনটু 2 কিউ ইনটু 1 প্লাস 2 কিউ স্কয়ার লেখা যায়। তো আমরা কি লেখা দেখতে পাবো, টি স্কয়ার প্লাস 4 কিউ, টি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 কিউ হোল স্কয়ার। প্রমাণ বেরিয়েছে, দেখতে প্লাস হবে প্রমাণ প্রুফ, পি আর ও ভি ডি প্রুফ। তো বন্ধুরা আবার পরবর্তী অঙ্কে চলে যাই, চলো। তো বন্ধুরা আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে যে 27x স্কয়ার প্লাস 27x স্কয়ার প্লাস 6x প্লাস p প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি একটি মূল অপরটি বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। p এর মান নির্ণয় করো। চলো করি। দেওয়া আছে 27x স্কয়ার প্লাস 6x প্লাস p প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। দুঃখিত, এখানে মাইনাস হবে, তাই তো একটু কনফিউশন লাগে, এখানে মাইনাস হবে। তো এর মাইনাস হবে 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 0 এটা। তো এবার একটি মূল সমীকরণ একটি মূল অপরটি বর্গের সমান, একটি মূল যদি আলফা ধরি, তাহলে কি হবে, ধরি একটি মূল ইকুয়াল টু আলফা এবং অপর মূলটি কি বর্গের সমান, একটি মূল অপরটি বর্গের সমান বলতে কি আলফা স্কয়ার, রাইট। আচ্ছা এরপর মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের যোগফল কি, মূল দ্বয়ের যোগফল হচ্ছে ইকুয়াল টু আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু কত লেখা যায় 6, রাইট, ডিভাইডেড 27 মাইনাস হবে, কারণ হচ্ছে মাইনাস। তো এরপর হচ্ছে আমরা 27 হবে, 27 হবে। এরপর এবং মূল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু আলফা ইনটু আলফা স্কয়ার, রাইট, ইজ ইকুয়াল টু সি বাই সি হচ্ছে তোমার মাইনাস সি প্লাস 2, রাইট, ডিভাইডেড এ বলতে 27। আচ্ছা এখানে আরেকটু ক্যালকুলেশন করি, এখানে কাটা যায় 2 দ্বারা, এখানে কাটা যায় 9 হবে, ঠিক আছে। সরি এখানে হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড 9, ঠিক আছে। এরপর তোমার হচ্ছে যে এটা যেটা লেখা যায় এটা লেখা যায়। এরপর গুণফল এত, এরপর আমরা কি লিখবো, গুণফল বলছে বলে, এবার আমরা এটা মান দিলাম। তো এটা সংখ্যা সমীকরণ দিলাম যে 1 হতে পাই, ঠিক আছে। 1 হতে পাই কি, 1 হতে পাই আমরা আলফা প্লাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু -2/9, ঠিক আছে। তো আমরা এটা যদি আমরা ঘন করি, আলফা প্লাস আলফা স্কয়ার ঘন করলে কি আসে -2 ডিভাইডেড 9, ঘন করলাম। ঘন করলে কি আসে, এখানে ফর্মুলা ইউজ করো, আলফা প্লাস দুঃখিত আলফা কিউব প্লাস আলফা কিউব, তারপর স্কয়ার দিলাম, এক্স স্কয়ার দিলাম, প্লাস 3 আলফা ইনটু আলফা স্কয়ার, তারপর লেখা যায় আলফা প্লাস আলফা স্কয়ার, ঠিক আছে। এটা আমাদের সিদ্ধান্ত ইজ ইকুয়াল টু -8 ডিভাইডেড 729। এরপর কি হবে, এরপর হচ্ছে ক্যালকুলেশন আবার আলফা কিউবের মান জানি আমরা, এখানে একটু লেখা যায়, আর লেখা যায় আলফা কিউব, ঠিক আছে। আলফা কিউব লেখা যায় ডিরেক্ট আলফা কিউব লিখবো, আলফা কিউব লেখা যায় এটা তোমার, এটা আলফা কিউব লেখা যায়, ঠিক আছে। তো আমরা আলফা কিউবের মানটা বসাই দিই, আলফা কিউবের মান হচ্ছে -p প্লাস 2 ডিভাইডেড 27 আলফা কিউবের মান। তারপর হচ্ছে আলফা কিউবের মান হচ্ছে প্লাস -p প্লাস 2 ডিভাইডেড 27, রাইট। আচ্ছা এরপর হচ্ছে স্কয়ার আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে স্কয়ার দিই। তারপর হচ্ছে 3 প্লাস 3, এখানে আছে তোমার হচ্ছে আলফা কিউব এই আলফা ইনটু আলফা স্কয়ার, এটা মান বসালে, তো মান বসাইলাম -p প্লাস 2 ডিভাইডেড 27। এরপর এই যে দেখো আলফা প্লাস আলফা স্কয়ার মান আছে তোমার এই যে ইনটু -2 ডিভাইডেড 9, ঠিক আছে। আমরা এই থেকে পাই 3 আসে।
এরপর 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 কি এরপর হচ্ছে একটু ক্যালকুলেশন করবো। এখান থেকে আমরা লসাগু যদি নিই, তো লসাগু করে ডিরেক্ট ফর্মুলা ইউজ করি। তো আমরা যদি লসাগু নিই তাহলে 27 স্কয়ার হয় লসাগু। তারপর হচ্ছে এখানে কাটলে -27 p + 2, এখানে থাকে তোমার হচ্ছে p + 2। এখন বলবো যে ভাই মাইনাস হয়ে গেল, মাইনাসের বর্গ দিয়ে প্লাস হয়ে যায়, তো এটা স্কয়ার। তো এরপর হচ্ছে প্লাস, এখানে যদি হচ্ছে আমরা কাটি তাহলে হচ্ছে 27, একটু ক্যালকুলেশন করে সম্ভবত 81 হয়ে আসার কথা, কিন্তু নয় 27 × 3 81 × 3 81, 729 ভাগ 81 9। তো 9 দ্বারা আমরা এখানে 9 উপরে আছে 2 দ্বারা গুণ, তাহলে হচ্ছে 18 p + 2, রাইট? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কোনো পরিবর্তন হবে না। ইজ ইকুয়াল টু দুটো এখানে ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 8/729 মাইনাস 8 ডিভাইডেড 729, মনে করে নিও। তারপর এখানে লিখলাম 8 ডিভাইডেড 729, এটা একটু লেখা যায় বা 729, এটা এটা একটু লেখা যায় এটা। বা এবার হচ্ছে আমরা লিখি যে এটা কাটি 27 এর সাথে 729 আসে, তো আমরা এটা লিখলাম। তো এরপর আরেকদিকে এরপর হচ্ছে এরপর আমাদের কি করা যায়, এটা তো দেখেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই যে p + 2 কমন নিই, p + 2 আমরা যদি এখানে বর্গ সামনে নিয়ে আসলাম, প্লাস p + 2 যদি আমরা কমন নিই, কমন নিলে আসতেছে 18 - 27 ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে? তো আমরা যদি এখানে মাইনাস 8 আসে, মাইনাস 8 আসে, তো এবার ক্যালকুলেশন করব। মান কত হচ্ছে না, তো আমরা এখান থেকে a + b হোল স্কয়ার সূত্র বসাইলাম। a স্কয়ার প্লাস 2 4p + 4 প্লাস এখানে থাকতেছে তোমার কত জানো, 9 9p প্লাস কত 18 মাইনাস 18 কত মাইনাস 18 পাইলাম, মাইনাস p মাইনাস 18। ঠিক আছে? তো তোমাদের আসবে p স্কয়ার প্লাস দেখো p স্কয়ার মাইনাস 5p মাইনাস 14। আমরা কি কোথাও ভুল করছি? এই যে আমরা এখানে ভুল করছি। তো এটা যদি আমরা পক্ষান্তর করে নিই তাহলে এটা ইকুয়াল -8 থাকে। তো আমরা যদি এটা পক্ষান্তর করে নিই তাহলে হচ্ছে প্লাস আসতেছে। প্লাস আসলে আসে 12, 12 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে আসতেছে আমাদের -6 = 0। তোমরা এই মানটাকে তোমাদের বাসার কাজ থাকলে এটাকে তোমরা উৎপাদক করবা এবং উৎপাদক করে অ্যানসার নিয়ে আসবা। কি করব? উৎপাদক করতে হবে। উৎপাদক করতে হবে। করতে হবে। ঠিক আছে? তোমাদের বাসার কাজ থাকছে এটাকে উৎপাদক করতে হবে। তো এবার আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই, চলো। তো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে যদি px² + qx + q = 0 সমীকরণের মূল দুটি অনুপাত m:m হয়, তবে দেখাও যে √m/n + √m/m + √q/p = 0। মানে প্রমাণ করতে বলছে। তো আমরা প্রমাণ বলতে দেখাতে বলছে। তো আমরা এটা কিভাবে দেখাবো? তো আমরা সব সেম প্রসেসে চলে যাই। সমাধান, আমরা যদি সেম প্রসেসে চলে যাই, সমাধান কি লিখবো, যে দেওয়া আছে প্রথমেই আমাদের যেটা কাজ, যেগুলো দেওয়া আছে ওগুলো লিখে ফেলা। দেওয়া আছে আমাদের px + qx + q = 0। আচ্ছা, এরপর আমাদের কিছু দেওয়া নেই, এরপর একটা শর্ত দেওয়া আছে, তার আগে আমরা ধরি বা মনে করি, কি যে একটি মূল আলফা এবং অপর মূলটি বিটা। আচ্ছা, এরপর আমাদের শর্ত বলছে মূল দুটির অনুপাত এত হলে। তাহলে শর্ত মতে আমাদের এই দুটো মূল ধরে নিই নাই, তো আমরা আলফা ইজ টু বিটা ইজ ইকুয়াল টু এম ইজ টু এন এটা লিখতে পারি। তো আমরা যদি এটা লিখতে পারি তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না, যে দেখো তো যে এটা এভাবে লেখা যায় না, যে আলফা ডিভাইডেড বিটা ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড এন। আর এভাবে লেখা যায় যে বা যদি আমরা এটা ঘুরে দিয়ে উঠে দিই তাও আমরা পরে দেখব। তো এরপর আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড, তো আমরা যদি আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে লিখি, লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে বলছে আমাদের m/n প্লাস n/m প্লাস q ডিভাইডেড p ইকুয়াল 0 বের করতে বলছে। তো আমরা বের করি, তো আমরা মান বসাই দিই। m/n এর মান আলফা বাই বিটা, এখানে এর আগে একটা কাজ করতে হবে, যে যোগফল এবং গুণফল, মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল ইকুয়াল টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি লেখা যায়, কিউ। ঠিক আছে? মাইনাস কিউ ডিভাইডেড পি, এবং মূলদয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু লেখা যায় সি কিউ ডিভাইডেড পি, রাইট? আচ্ছা, এরপর আলফা ডিভাইডেড বিটা প্লাস √m/n যদি উঠাই দিই তাহলে হচ্ছে আমরা কি আছে, বিটা ডিভাইডেড আলফা হইতেছে প্লাস এটা ঠিক রাখলাম কিউ ডিভাইডেড পি। তো আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিই, রুট আলফা ডিভাইডেড রুট বিটা প্লাস রুট বিটা ডিভাইডেড, দুঃখিত, আমাদের এটা লেখা যায় রুট বিটা ডিভাইডেড রুট আলফা প্লাস এটা ঠিক রাখলাম, দিয়ে আলাদা করে দিই রুট কিউ ডিভাইডেড রুট পি। ঠিক আছে? তো এরপর আমরা লিখতে পারি যে লসাগু করতে পারি, যে রুট বিটা ইনটু রুট আলফা, তো রুট আলফা স্কয়ার প্লাস রুট বিটা স্কয়ার প্লাস রুট কিউ ডিভাইডেড রুট পি। এটা ঠিক রাখলাম, যেহেতু আমাদের মান আলফা প্লাস মান আলফা গুণফল আছে, তো এখানে আমরা এটা নিলাম। তো এরপর আমরা লিখতে পারি আলফা স্কয়ার রুট স্কয়ার, যদি রুট স্কয়ার কাটা যায় উপরে থেকে আলফা প্লাস রুট স্কয়ার কাটা গেলে বিটা, রাইট? নিচে যদি আমরা দুইটার পরে হচ্ছে রুট করে দেই তাহলে হচ্ছে আলফা বিটা, তারপর থাকতেছে প্লাস রুট কিউ ডিভাইডেড রুট পি। ঠিক আছে? তো এরপর আমরা মান বসাই দিই, যে যোগফলের মান হচ্ছে মাইনাস কিউ ডিভাইডেড পি ডিভাইডেড রুট কিউ ডিভাইডেড পি দুঃখিত প্লাস রুট কিউ ডিভাইডেড রুট পি। তোমরা এটা একটু পক্ষান্তর করে কিউ ডিভাইডেড পি, তাহলে এটা আলাদা আলাদা করে লেখা যায় ইনটু রুট কিউ ডিভাইডেড, দুঃখিত রুট পি হবে, রুট পি ডিভাইডেড রুট কিউ। তো এই আমাদের রুট পি দুটো লেখা যায়, তো সেক্ষেত্রে আমরা লিখতে এটা প্লাস হলো রুট কিউ ডিভাইডেড রুট পি
ঠিক আছে? তো এরপর তো আমাদের এটা হচ্ছে এইভাবে লিখলাম। তো আমাদের যেহেতু এখানে শুধু কি বলছে, তো আমাদের এটা দুইটা লেখা যায়। তো আমরা এটা এইভাবে লিখতে পারি যে রুট কিউ ইন্টু রুট কিউ ডিভাইডেড রুট পি ইন্টু রুট পি ইন্টু রুট পি ডিভাইডেড রুট কিউ। তো আমাদের এখান থেকে একটা চলে গেল, এখান থেকে একটা চলে গেল। তো এটা থাকলো এখানে রুট কিউ ডিভাইডেড রুট পি। ঠিক আছে? তো আমাদের থাকলো কি মাইনাস রুট কিউ ডিভাইডেড রুট পি প্লাস রুট কিউ ডিভাইডেড রুট পি। তো আমাদের এই যে প্লাস মাইনাস কাটা, তো থাকলো কি 0, তাহলে রাইট হ্যান্ড সাইড। তো আমাদের শুট করতে বলছে, তো আমরা শুট দিলাম, শুট। তো আমরা চলো পরবর্তী অঙ্কে চলে যাই। তো আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে যদি x স্কয়ার প্লাস bx প্লাস c স্কয়ারের 0 সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হয়, তাহলে cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি আলফা ও বিটা মান প্রকাশ করো। তো আমরা আলফা এবং বিটা মান নির্ণয় করতে হবে এখানেও। তো আমরা এটা দুটো সমীকরণ দিয়েছি, এবার কিভাবে নির্ণয় করব? তো আমরা প্রথমে প্রথম সমীকরণটা নিয়ে কাজ করি। তো আমরা প্রথমে লিখি সমাধান। সমাধান দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আরেকটা দেওয়া আছে কি এবং একটি মূল এবং লিখব না, শুধু লিখি যে অতএব একটি মূল আলফা এবং ও অপর মূলটি কি বিটা। আচ্ছা, অপর মূলটি বিটা হলে এরপর হচ্ছে যোগফল লিখি। যোগফল মূলদ্বয়ের যোগফল যদি আমরা কি লিখি, মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে সমীকরণে কি হয়, তো মাইনাস বি ডিভাইডেড সি, রাইট? আচ্ছা, এবং গুণফল মূলদ্বয়ের গুণফল, রাইট? আচ্ছা, এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল কি লেখা যায়, আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু সি, এখানে এ হবে, সি হবে না, এখানে এ হবে, এই যে সি বাই এ। ঠিক আছে? গুণফল সি বাই এ। তো এবার আমরা হচ্ছে এই সমীকরণে হচ্ছে মানগুলো বসাবো। তো কিভাবে বসাবো? আমাদের মাধ্যমে বসাবো। তো এবং হচ্ছে এবং লিখি এখানে এবং cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল টু 0। তো এবার আমরা যেহেতু আমাদের এখানে a আছে, আমাদের এখানে c আছে, আমাদের এটা একই সেম করতে গেলে তো আমাদের 1 ডিভাইডেড a দ্বারা ভাগ করতে হয়, তাহলে আমাদের c ডিভাইডেড a আসে, তাহলে আমরা আলফা এর মানটা বসাইতে পারবো। তো এই কারণে হচ্ছে আমরা উভয় দিকে আছে কি করব, a দ্বারা 1 ডিভাইডেড a দ্বারা ভাগ দিব। যদি আমরা 1 ডিভাইডেড a দ্বারা ভাগ দিই, এখানে a আসছে x স্কয়ার মাইনাস, তাহলে এখানে আসছে 2 ইনটু, এখানে আসছে আর এখানে প্লাস দিয়ে মাইনাস একবারে ওর সঙ্গে দিয়ে ডিভাইডেড a লিখি ইনটু x, কেন হলো মাইনাস প্লাস মাইনাস হয় একই থেকে। তো যেহেতু আমাদের এখানে সূত্র আছে মাইনাস, এজন্য আমরা এখানে মাইনাস দিলাম, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর হচ্ছে 4 ইনটু a 1 ডিভাইডেড a দ্বারা ভাগ দিয়ে 1 ডিভাইডেড a ইকুয়াল টু 0 ডিভাইডেড a মানে হচ্ছে 0। ঠিক আছে? তো এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমাদের এই c ডিভাইডেড a মানে কি, আলফা বিটা x স্কয়ার প্লাস 2 ইনটু বিটা ডিভাইডেড b ডিভাইডেড a, এটা সূত্র কি জানি হচ্ছে আলফা প্লাস বিটা ইনটু x প্লাস এটা তো কাটা থাকছে 4 ইকুয়াল টু 0। তো এরপর এখানে আলফা বিটা x স্কয়ার প্লাস গুণ করে দেই 2 আলফা x প্লাস 2 বিটা x প্লাস 4 ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে যদি আমরা লসাগু এবং মেরুটা করি, তাহলে আস্তে আমাদের এখান থেকে আমরা কি নেব, আলফা x যদি কমন, এখানে হচ্ছে বিটা x প্লাস 2, রাইট? তখন বলে করে আসে, তারপর এখানে আমরা যদি 2 কমন নেই, তাহলে থাকছে বিটা x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এরপর আমরা এখানে ক্যালকুলেশন করি, তো এরপর আমরা এখানে ক্যালকুলেশন করি আলফা x প্লাস 2 ইনটু বিটা x, না বিটা x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে অতএব আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড x এবং বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড x, মানে আচ্ছা এটা আমাদের আনসার। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং এরকম যদি আরো ভিডিও পেতে চাও, তো আমাকে সাপোর্ট দিতে হবে। সাবস্ক্রাইব করো এবং আরো বেশি ভিডিও পেতে কমেন্ট করো, শেয়ার করো এবং তোমরা বেল আইকন বাটনটি অন করে রাখিও, যাতে আমার কোনো নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায়। তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে যে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটা আমাদের বের করতে বলছে যে প্রকৃতি নির্ণয় করো, প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি বলতে হচ্ছে না বাস্তব হবে নাকি অবাস্তব হবে নাকি কি হবে এটা বলেছে। আমরা তো শর্ত 4টা 5টা শর্ত করছি, এই শর্ত থেকে আমরা এটা কাজে লাগাবো। তো আমরা এটাকে এমনি সমাধান করি, এমনি সাধারণ সূত্রে সমাধান করি। সমাধান কিভাবে করব, আমাদের এটা হচ্ছে d এর প্রকৃতি d মানে নির্ণয় করতে হবে। তো আমরা x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করব, এর সঙ্গে তুলনা করে পাই, তুলনা করে পাই। ঠিক আছে? এর সঙ্গে আমরা তুলনা করে পাই। তো আমরা এর সঙ্গে যদি আমরা তুলনা করে পাই, এখানে সমাধান লিখব, সমাধান। তো আমরা এর সঙ্গে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করে পাই যে সমীকরণটি দেওয়া আছে, যে সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে? দেওয়া আছে, তাহলে আমরা লিখি এখানে a ইকুয়াল টু লেখা যায়, তোমার হচ্ছে 1, b ইকুয়াল টু লেখা যায় 1, c ইকুয়াল টু লেখা যায় 1। এরপর আমরা কি করব, আমরা d প্রকৃতি নির্ণয় করব। d ইকুয়াল টু কি জানি, b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac। তাহলে আমরা d এর মান বের করব কি, তাহলে b এর মান 1 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু c এর মান 1, তাহলে আছে 1 মাইনাস 4 ইকুয়াল টু থাকছে -3। আচ্ছা, আমাদের প্রকৃতির শর্ত ছিল, 2 নম্বর শর্তটা ছিল এরকম যে এরকম শর্ত ছিল যে b স্কয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। ঠিক আছে? এটা লেস দ্যান 0। তো তাহলে আমরা কি বললাম, 0 থেকে যদি এটা মান ছোট হয় তাহলে কি হবে, জটিল হবে। ঠিক আছে? জটিল সংখ্যা হবে। তাহলে আমরা কি হলো 0 থেকে বড়, তাহলে অতএব আমরা বলতে পারি
এই সমীকরণটি হচ্ছে কি যেহেতু যেহেতু -3 গ্রেটার দ্যান 0, তাই সমীকরণটি হবে জটিল। ঠিক আছে, জটিল। তো পরবর্তী আমরা চলো। তো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে যে x স্কয়ার k এর মান কত হলে k - 1 x স্কয়ার - k - 2 x + 4 0 হবে। এটা আমাদের প্লাস হবে, দুঃখিত, আমাদের প্লাস হবে। তো কত হলে আমাদের 0 সমান মূলগুলি সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হবে। প্রথমে লিখি সমাধান। এরপর লিখব কি দেওয়া আছে কি k - 1 x স্কয়ার k + 2x + 4 0। আচ্ছা, এরপর আমরা লিখব কি জানো, যে x স্কয়ার + bx + c = 0 সমীকরণের সঙ্গে সমীকরণ এর সাথে তুলনা করে পাই। আমরা কি করব? তুলনা করে পাই। আমরা কি তুলনা করে পাই? আমরা তুলনা করে পাই a k - 1, b k + 2, c 4। এরপর আমরা কি করব? দেওয়া আছে এটা আমরা পাইলাম না। বাস্তব ও সমানের শর্ত কি? মূলগুলি যদি বাস্তব ও সমান হয়, মূলগুলি বাস্তব ও সমান হলে d 0 অর্থাৎ বা b স্কয়ার - 4ac 0। d এর মান বসাই k + 2 হোল স্কয়ার - 4 k - 1 4 0। k স্কয়ার প্লাস 4k + 4 -16k - 16 + 16 0। এরপর কি হচ্ছে, এখান থেকে k স্কয়ার রাখলাম, এখান থেকে প্লাস 12k + 20 0। তোমাদের বাসার কাজ হচ্ছে এটা বের করে উৎপাদক k এর মান বের করা। ঠিক আছে, k এর মান বের করে। তো বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কটি হচ্ছে k এর মান কি হলে এটা দেওয়া আছে এই দুটো সমীকরণের মধ্যে কি সমান হবে। তো আমরা প্রথমে লিখি যে সমাধান। ঠিক আছে, প্রথমে আমরা সমাধান লিখে কি করব, যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে 4 - k x স্কয়ার প্লাস 2k + 4x প্লাস 8k + 1 = 0। এরপর আমরা লিখব যে x স্কয়ার প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এরপর তো আমরা কি লিখব, এখানে কি আছে, a লেখা যায় হচ্ছে 4 - k, b লেখা যায় 2k + 4, c লেখা যায় 8k + 1। ঠিক আছে, তো এবার সমান হবে কি, সমান বলতে সমীকরণ দুটি সমান হবে। সমান শর্ত আছে কি, আমাদের শর্ত একই আছে। কোন শর্তটা? সেই শর্তটা হচ্ছে যে যখন পৃথক বা নিশ্চয়ক 0 হবে, তো তখন আমাদের হচ্ছে মূলটি সমান হবে। ঠিক আছে, সমান হবে। তো আমরা d এর মান নির্ণয় করব। d এর মান যদি হচ্ছে 0 বের হয়, দুঃখিত, আমাদের এখানে বলেছে সমীকরণটি সমান হবে, তাহলে d 0। ঠিক আছে, তো আমরা এবার লিখি d এর মান কি b স্কয়ার - 4ac 0। আমাদের এই শর্ত আছে। তো এবার আমরা মান বসাই দেই, এই মানটা এখানে বসাই দেই। b এর মান হচ্ছে 2k + 4 হোল স্কয়ার - 4 4 - k c 8k + 1। ঠিক আছে, 0। এরপর হচ্ছে আমাদের কি, এরপর আমাদের বের করতে হবে, এখানে ফর্মুলা ইউজ করি 4k স্কয়ার প্লাস 4 × 8 = 16k প্লাস 4 এর উপর স্কয়ার দিলে 16 মাইনাস, এখানে থাকতেছে 16 প্লাস 4k, দুটো প্লাস হবে না, মাইনাস দিই, তারপর না গুণ করি 8k + 1 = 0। তো এখানে লিখি যে 4k স্কয়ার প্লাস 16k প্লাস 16। ঠিক আছে, এরপর মাইনাস 16 গুণ যদি 8 দেই তাহলে 128 সম্ভবত, রাইট? শিওর হয়নি। 16 × 128। ঠিক আছে, 128 কে তারপর হচ্ছে এর সঙ্গে যদি গুণ দেই, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 32k, এর সঙ্গে যদি গুণ দেই তাহলে হচ্ছে -16 প্লাস 4k = 0, রাইট? আচ্ছা, এরপর দেখা যায় 4 স্কয়ার 4k স্কয়ার ঠিক রাখলাম, এই 16k কাটা। এরপর থাকতেছে কি, এখানে থাকতেছে আমাদের 16, এখানে থাকতেছে 16, তাহলে 20 থেকে এখানে বাদ দিলে 108k, তারপরে থাকতেছে কোন থাকতেছে সংখ্যা, আমাদের আরো কম হবে। তো এখানে 32 আছে। ঠিক আছে, আমাদের এখানে 32 আছে, তো আমাদের এখানে 108k হবে না। তো এখানে আমাদের কত হলো, 16k 32k আর 4k যোগ করলে কত আসে, 4 যোগ 32 যোগ 16 মাইনাস 128 মাইনাস 17 মাইনাস 76 = 0। আচ্ছা, আমরা ভুলে গেছি নাকি, তো আচ্ছা = 0। তো এখানে যদি আমরা নিই, তো এটা সেতু কে যদি আমরা কে নেই, কি কমন নেই, তাহলে থাকতেছে আমাদের 4k মাইনাস 70 = 0। এখান থেকে আমাদের বাকিটা বের করা যাবে। তো আমাদের এখানে আমরা ভুল করছি, আমরা লক্ষ্য নেই কি গুণগুলো আমাদের কে স্কয়ার হয়। তো আমাদের এখানে কে দিতে হবে না, তো আমাদের এটা হবে না, কি হবে জানো, আমাদের হবে আনসার একটু ভিন্ন আসবে। 32 হচ্ছে কত, 36। ঠিক আছে, 36 কে স্কয়ার, তাহলে থাকছে এখানে থাকছে 16 আর এখানে 4 20 থেকে 108 বাদ দিলে হচ্ছে 108 108 কে = 0। তারপরে তাহলে থাকছে আমাদের কি, যে 16 যদি 36 আসে, এখানে আমরা যদি কি কম নেই, তো থাকছে আর কি 36 কে মাইনাস 108 = 0। এখান থেকে একটা আসবে, অতএব k = 0, কমা একটা আসবে 3, ওটাই आंसर। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ইতি। তোমাদের নেক্সট ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর দুটো ক্লাস নিব, তো মোট 3টে ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায় শেষ করে দিব। তো আশা করি তোমরা এই 3টে ক্লাসের মাধ্যমে উপকৃত হবে।
এবং পরীক্ষা হল থেকে সম্পূর্ণ মার্ক নিয়ে এক্সাম হল থেকে বেরোতে পারবা। আশা করি। ধন্যবাদ সবাইকে।